আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দেখব কনফিউশন ম্যাট্রিক্স। প্রিভিয়াসলি আমরা হচ্ছে পারফরম্যান্স অ্যানালাইসিস এর আরো একটা ভিডিও দেখেছিলাম এবং আমরা যে কোনো একটা মডেলের পারফরম্যান্স অ্যানালাইসিস বলতে জেনারেলি যেটা বুঝি মডেলটার অ্যাকুরেসি কত সেটা যে তাই না, যে আমরা একটা মেশিন লার্নিং মডেল তৈরি করছি, সেই মডেলটার হচ্ছে অ্যাকুরেসির উপরে আমরা অনেক সময় বলে ফেলি যে হ্যাঁ মেশিনটা তো অনেক ভালো কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, রাইট? তাহলে এখানে আমাদের কনফিউশন ম্যাট্রিক্সটাকে আমরা কেন নিয়ে আসলাম, এইটারই বা দরকার কেন সেটা বুঝতে হবে প্রথমে। সো লেটস সে আপনি হচ্ছে আপনার কাছে 100 পার্সন আছে, 100 জন মানুষ আছে। হ্যাঁ, এবং এই 100 জন মানুষের মধ্যে ধরে নেন এরকম যে 98 জন মানুষ আছে নরমাল এবং 2 জন মানুষ আছে যারা হচ্ছে যে অসুস্থ। ঠিক আছে? লেটস হচ্ছে আমরা বললাম যে 98 জন মানুষ হচ্ছে আমাদের নরমাল এবং হচ্ছে আমাদের 2 জন হচ্ছে কোভিড আছে। ঠিক আছে? কোভিড আছে। ওকে। সো আপনি একটা মেশিন বানালেন, ফাইন। আপনি কি করলেন? 100 জন মেশিনে 100 জন পেশেন্টের ডেটা মেশিনে দিলেন। মেশিন যেটা করলো সেটা হচ্ছে সবাইকে নরমাল বলে দিল। যে মেশিন হচ্ছে যে সবাইকে বলল যে সবাই সুস্থ আছে। এই যে 2 জন কোভিড এর ছিল তাদেরকে ধরতেই পারল না। ওকে? সো আপনার কাছে মনে হচ্ছে তো মাত্র 2 জনকে বলতে পারেনি। তো কি হইছে? আপনি এটার যদি অ্যাকুরেসি ক্যালকুলেট করেন, অ্যাকুরেসি ক্যালকুলেট করলে আপনি পাবেন যে এই ক্ষেত্রে 98% অ্যাকুরেসি আপনার যে মডেলটা আপনি বানাইছেন, তাই না? সো এইখানে অ্যাকুরেসি আর 98% কেন? কারণ 100 জনের মধ্যে 98 টার রেজাল্ট সে ঠিক দিছে, 2 জনের রেজাল্ট সে ঠিক দিতে পারে নাই। সো এই ক্ষেত্রে যদি আপনি অ্যাকুরেসি দিয়ে জিনিসটাকে মেজার করতে যান তাহলে কি সমস্যাটা হচ্ছে? এখন সমস্যাটা অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে যে আপনার মেশিন যেটা আপনি ডিজাইন করছেন বা অ্যালগরিদমটা যে ডিজাইন করছেন, সে যে 2 জন কোভিড পেশেন্ট ছিল তাদেরকেও কিন্তু নরমাল বলে দিচ্ছে এবং আপনার মডেল একটা কোভিড পেশেন্টকেও কি করতে পারেনি? আইডেন্টিফাই করতে পারেনি। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার যে মেশিন বা মডেলটা আছে সেই মডেল বা মেশিনটা পুরোপুরি ব্যর্থ, তাই না? আমাদের কোভিড কেসগুলোকে আইডেন্টিফাই করতে। বাট আমরা কিন্তু 98% অ্যাকুরেসি দেখে খুবই ফ্যান্সি মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে হ্যাঁ আমাদের মডেলটা অনেক ভালো পারফর্ম করতেছে। সো এই জন্য আমরা বলি যে সবসময় না আমরা অ্যাকুরেসি দেখে কোনো একটা মডেলকে জাজ করতে পারি না। ওকে, সো এই জন্য আমাদের কি দেখতে হয়? কনফিউশন ম্যাট্রিক্স দেখতে হয়, রক কার্ভ আছে, অক কার্ভ আছে, ঠিক আছে? সো এইগুলা দেখে আমরা জাজ করতে পারি একটা মেশিন বা একটা মডেল কত ভালো পারফর্ম করতেছে, কত খারাপ পারফর্ম করতেছে। ওকে, সো চলেন আমরা এখন হচ্ছে যে আমাদের যে কনফিউশন ম্যাট্রিক্স আছে, কনফিউশন ম্যাট্রিক্স এর সাথে পরিচিত হই। এখন আমাদের এই কনফিউশন ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি আমরা ডেটা রিপ্রেজেন্টেশন করি কিভাবে? ওকে, সো লেটস সে আমাদের হচ্ছে এখানে অ্যাকচুয়াল ভ্যালু এন্ড প্রেডিক্টেড ভ্যালু, যে আমাদের 100 জন পেশেন্টের কথা যদি বলি, 100 জন পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, এখানে যদি আমরা এই 100 জন পেশেন্টের মধ্যে যেটা বললাম 98 জন আছে যাদেরকে হচ্ছে যে আমরা লেটস সে বললাম যে তারা সুস্থ এবং 2 জন আছে যারা হচ্ছে অসুস্থ। ঠিক আছে? সো এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমি হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স এর ভিতরে বসাবো। এটা একটা কনফিউশন ম্যাট্রিক্স এর স্ট্রাকচার এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু টার্ম, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, তাই না? যে প্রেডিক্টেড ভ্যালুজ, অ্যাকচুয়াল ভ্যালুজ কোনটা আবার কি? সো এরকম হচ্ছে আমাদের এখানে অনেক কনফিউশন আসতে পারে। সো চলেন এইগুলাকে আমরা হচ্ছে আগে ক্লারিফাই করি। আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে সবগুলো একটা করে শর্ট নাম দিয়ে দেবো। ট্রু পজিটিভকে আমরা টিপি বলতেছি, ফলস পজিটিভকে এফপি, আমাদের ফলস নেগেটিভকে এফএন, ট্রু নেগেটিভকে টিএন বলতেছি। ফাইন। আচ্ছা, এখন আমরা এখানে বোঝার চেষ্টা করি এখানে অ্যাকচুয়ালি আমরা রিডিংটা কিভাবে দেই। ওকে, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি, ঠিক আছে, 100 জন মানুষের মধ্যে ধরে নিচ্ছি যে আমাদের কোভিড পজিটিভ আছে লেটস সে 2 জনের। ঠিক আছে? আমরা বললাম আমাদের কোভিড পজিটিভ আছে 2 জনের এবং আমরা আমাদের মেশিন যেটা সেটা কারেক্টলি প্রেডিক্টও করছে যে 2 জনের পজিটিভ আছে। ওকে, অ্যাকচুয়ালিও হচ্ছে 2 জনের পজিটিভ এবং প্রেডিক্টেডও হচ্ছে 2 জনের পজিটিভ। সো এখানে আমরা এই জিনিসটাকে বলি ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ কখন হচ্ছে? অ্যাকচুয়ালিও পজিটিভ, প্রেডিক্টেডও আমরা করছি ট্রু পজিটিভ। সো এটা হচ্ছে আমাদের এখানে ট্রু পজিটিভ। আবার যদি এরকম কেস হয় যে অ্যাকচুয়ালি একটা মানুষের কোভিড নাই, অর্থাৎ অ্যাকচুয়ালি সে কোভিড নেগেটিভ, বাট মেশিন হচ্ছে প্রেডিক্ট করছে যে তার কোভিড আছে, মেশিনের প্রেডিকশন হচ্ছে কোভিড আছে। সো ওই কেসগুলোকে আমরা বলি হচ্ছে ফলস পজিটিভ। ওই কেসগুলোকে আমরা কি বলি? ফলস পজিটিভ। আচ্ছা, এগুলো মনে রাখার ট্রিক্স আমি একটু পরে দেখাচ্ছি, আপাতত একটু মাথায় রাখেন যে অ্যাকচুয়াল ভ্যালুজে আছে লেটস সে পজিটিভ। ঠিক আছে? অ্যাকচুয়ালি ধরে নিচ্ছি একটা মানুষের কোভিড আছে, কোভিড পজিটিভ, বাট আমরা প্রেডিক্ট করছি যে ওই মানুষটার কোভিড নাই। ঠিক আছে? কোভিড নাই বা নেগেটিভ প্রেডিক্ট করছি, ওইটাকে আমরা বলি হচ্ছে ফলস নেগেটিভ। আবার বলতেছি যে অ্যাকচুয়াল ভ্যালুজকে আমরা বলতেছি যে অ্যাকচুয়ালি একটা মানুষের কোভিড নাই এবং আমি প্রেডিক্টও করছি ওই মানুষটার কোভিড নাই, এই জন্য আমরা এটাকে বলছি ট্রু নেগেটিভ। ওকে, সো আমি জিনিসটাকে আবার একবার বলি, যাদের হচ্ছে এই জায়গায় আপনারা ক্লিয়ার তারা আপনারা স্কিপ করতে পারেন, যাদের এখনো বোঝেননি তাদেরকে আমি এটা বলার পরে একটা ট্রিক্স শিখিয়ে দিব। ওকে, সো এগেইন আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি কোন একটা মানুষের কোভিড পজিটিভ, কোভিড আছে এবং মেশিনও প্রেডিক্ট করছে ওই বান্দার কোভিড আছে। সো ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ট্রু পজিটিভ। ঠিক আছে, ফাইন। অ্যাকচুয়ালি কোন একটা মানুষের কোভিড নাই বা কোভিড নেগেটিভ, বাট মেশিন প্রেডিক্ট করছে ওই বান্দার কোভিড আছে, সো এটাকে আমরা বলছি ফলস পজিটিভ। ওকে, অ্যাকচুয়ালি কোনো মানুষের কোভিড আছে বাট মেশিন প্রেডিক্ট করছে ওই মানুষের কোভিড নাই বা নেগেটিভ, সো এটাকে আমরা বলছি ফলস নেগেটিভ। আবার অ্যাকচুয়ালি কোনো একটা মানুষের কোভিড নাই বা কোভিড নেগেটিভ এবং মেশিনও প্রেডিক্ট করছে যে ওই মানুষটার কোভিড নাই বা নেগেটিভ, সো এটাকে আমরা বলছি ট্রু নেগেটিভ। ওকে, ফাইন। এখন আসেন যে আমরা এখান থেকে কিভাবে মনে মনে রাখতে পারি যে কোনটা অ্যাকচুয়ালি কোথায় যাবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের এক্সামে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এক্সামে এরকম একটা কি দেওয়া থাকে, একটা টেবিল দেওয়া থাকে, এখান থেকে আমাকে বলে যে আমাদের কনফিউশন ম্যাট্রিক্সটা ফর্ম করতে। সো তখন অ্যাকচুয়ালি আমরা কিভাবে করবো এটা আমাদের বুঝতে হবে।
ওকে, জাস্ট আমরা এই যে এখানকার যে সামারিটা আছে এই সামারিটা হচ্ছে আমরা একটু পরে যখন ওই যে নিচের টেবিলটা দেখবো নিচের টেবিলে এটা আমরা খুব সুন্দর মতো কভার করে ফেলতে পারবো। চলেন আগে হচ্ছে নিচের টেবিলটা আমরা দেখি। হ্যাঁ, সো এইখানে আমরা যদি এখানে আমরা বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্প্যাম আর প্রেডিক্টেড স্প্যাম, অর্থাৎ আমরা যদি আমরা এখানে 10টা ইমেইলের কথা বলতেছি, 10টা ইমেইলের প্রথম ইমেইল আমরা এখানে দেখবো যে আমাদের ট্রু পজিটিভ কয়টা আসতেছে, আমাদের এখানে ফলস পজিটিভ কয়টা আসতেছে, আমাদের এখানে ফলস নেগেটিভ কয়টা আসতেছে এবং ট্রু নেগেটিভ কয়টা আসতেছে, এগুলো আমরা এখানে ক্যালকুলেট করা শিখবো আমাদের ওই কনফিউশন ম্যাট্রিক্স অনুযায়ী। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমাদের আমি যদি আরেকটু বেটার হয় যদি আমরা ম্যাট্রিক্সটাকে এখানে কপি করে নিয়ে আসতে পারি তাহলে আই থিঙ্ক আরেকটু বেটার হয়। সো লেটস সি, আমরা এটাকে এখানে নিয়ে আসি। হুম, গুড। সো আমাদের এখানে সর্বপ্রথম যে ইমেইলটা আছে ধরে নিচ্ছি ইমেইল 1 এর ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ইমেইলটা হচ্ছে স্প্যাম এবং প্রেডিক্টও করছি স্প্যাম, অর্থাৎ অ্যাকচুয়ালি জিনিসটা স্প্যাম এবং প্রেডিক্টও করা হয়েছে সেটা স্প্যাম, তাহলে সেটা কোন কাউন্টে যাবে এই কটার মধ্যে? অবশ্যই ট্রু পজিটিভে যাবে। তো এখানে ট্রু পজিটিভে আমরা 1 দিচ্ছি। ওকে, এরপরে কি বলছে অ্যাকচুয়ালি নট স্প্যাম, 0 মানে আমরা বুঝতেছি নট স্প্যাম এবং প্রেডিক্টও করছে নট স্প্যাম। অ্যাকচুয়ালি নেগেটিভ বা নট স্প্যাম এবং প্রেডিক্টও করছে নট স্প্যাম, কোন জায়গায় সেটা? সেটা হচ্ছে ট্রু নেগেটিভ। ওকে, ট্রু নেগেটিভ, তাহলে এটা কই যাবে? এটা যাবে হচ্ছে আমাদের এইখানে, অর্থাৎ একটা ইমেল ট্রু নেগেটিভে গেল। 3 নাম্বার মেইলের ক্ষেত্রে যখন আমরা দেখব আমাদের অ্যাকচুয়ালি সেইটা একটা স্প্যাম এবং প্রেডিক্টও করছে স্প্যাম হিসেবে, ঠিক আছে, প্রেডিক্টও করছে স্প্যাম হিসেবে, সো এটা কই যাবে? আমাদের ট্রু পজিটিভে যাবে। সো 1 থেকে এটা হয়ে যাবে 2। ফাইন। এরপর 4 নাম্বারের ক্ষেত্রে যখন দেখব অ্যাকচুয়ালি আমাদের যে মেইলটা সেটা হচ্ছে স্প্যাম বাট প্রেডিক্ট করা হয়েছে কত? 0। অর্থাৎ সবার প্রথমে দেখেন এইটা আপনি কোন জায়গায় দিবেন? আপনি ট্রুতে দিতে পারবেন না, এটা আপনি জানেন, আপনাকে ফলসে দিতে হবে। সো অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি স্প্যাম বাট প্রেডিক্ট করছেন আপনি 0 অর্থাৎ ফলস, অর্থাৎ মিথ্যা প্রেডিক্ট করছেন। সো সর্বপ্রথম হচ্ছে আসবে এফ। ওকে, অ্যাকচুয়ালি স্প্যাম প্রেডিক্ট করছেন 0, সো এটা হচ্ছে ফলস। এখন আপনি কি প্রেডিক্ট করছেন? আপনি ভুল প্রেডিক্ট করছেন। আপনি 0 বলতে আমরা কি বোঝাচ্ছি? নেগেটিভ বোঝাচ্ছি। অর্থাৎ আপনি নেগেটিভ প্রেডিক্ট করছেন। ওকে, ভালো মতো খেয়াল করেন। অ্যাকচুয়ালি স্প্যাম আপনার প্রেডিক্ট হইছে অন্য কিছু। সো এটা প্রথমে আসতেছে ফলস এবং আপনার প্রেডিক্ট করছেন কি? 0 অর্থাৎ নেগেটিভকে। আমরা 1 বলতে পজিটিভ বোঝাচ্ছিলাম আর 0 বলতে নেগেটিভ বোঝাচ্ছি। অর্থাৎ আপনি নেগেটিভ প্রেডিক্ট করছেন। সো এখানে আসবে FN, অর্থাৎ আপনার এই ইমেইলটা যাবে হচ্ছে FN এর ভিতরে। ওকে, ফলস নেগেটিভ। 5 নাম্বারের ক্ষেত্রে আমাদের আমাদের অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি হচ্ছে 0 বাট প্রেডিক্ট করতে হচ্ছে 1। দেখেন এখানে দেখেন অ্যাকচুয়ালি 0 প্রেডিক্ট করছে 1 অর্থাৎ ফলস প্রেডিকশন হয়েছে, এজন্য আগে এফ দিচ্ছেন। ওকে, এখন দেখেন অ্যাকচুয়ালি 0 ফলস করতে প্রেডিক্ট করতে হচ্ছে কত? 1। সো প্রেডিক্ট কি হয়েছে? পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে? 1 মানে কি? পজিটিভ। সো এফ পি তে যাবে হচ্ছে এখানে একটা মেইল। ওকে, ফাইন। এরপরে 6 নাম্বারের জন্য যদি আমরা খেয়াল করি 6 নাম্বারের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি 1 এবং প্রেডিক্টও করতে হচ্ছে 1, অর্থাৎ অ্যাকচুয়ালি স্প্যাম এবং প্রেডিক্টও করছে স্প্যাম। সো এটা হচ্ছে 2 থেকে হয়ে যাবে 3। 7 নাম্বারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 0 প্রেডিক্ট করছে 0, অর্থাৎ নেগেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ, এই যে অ্যাকচুয়ালি নেগেটিভ প্রেডিক্ট করছে নেগেটিভ, সো ট্রু নেগেটিভ, অর্থাৎ এটা হয়ে যাবে 2। এটার পরের ক্ষেত্রে 0 0 এটাও আমাদের এখানে হয়ে যাবে 3। 9 নাম্বারের ক্ষেত্রে দেখি আমাদের কি হয়েছে? অ্যাকচুয়ালি 1 প্রেডিক্ট করছে 0, অ্যাকচুয়ালি 1 প্রেডিক্ট করছে 0, অর্থাৎ এখানে ভারসাম্য নয়, অর্থাৎ ফলস। প্রেডিক্ট করছে কি? 0, অর্থাৎ নেগেটিভ প্রেডিক্ট করছে। সো আমরা এখানে কি দিব? n দিব, অর্থাৎ আমাদের এখানে fn টার মান কত হয়ে যাবে? 1 থেকে হয়ে যাবে হচ্ছে 2। ওকে, সো গেল। 10 নাম্বার অ্যাকচুয়ালি 0 প্রেডিক্ট করছে 0, সো আমাদের এটা হচ্ছে কি? আমাদের এটা এখানে চলে যাবে। সো ট্রু পজিটিভ 3টা, ফলস পজিটিভ 1টা, ফলস নেগেটিভ 2টা, ট্রু নেগেটিভ 4টা। সো আপনি যদি এখান থেকে কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করতে বলে ট্রু পজিটিভ 3টা, ফলস পজিটিভ 1টা, ফলস নেগেটিভ 2টা, ট্রু নেগেটিভ 4টা। ওকে, এখন আপনি এখানে রিড করেন অ্যাকচুয়ালি ওইটা স্প্যাম ছিল, প্রেডিক্টও করছে স্প্যাম, এরকম মেইল কয়টা? 3টা। অ্যাকচুয়ালি একটা মেইল কি ছিল? একটা মেইল হচ্ছে স্প্যাম ছিল এবং সেটাকে পজিটিভ হিসেবে আইডেন্টিফাই করছে কয় জায়গায়? এক জায়গায়, অর্থাৎ অ্যাকচুয়ালি স্প্যাম ছিল বাট সেটাকে নট স্প্যাম বলছে কে? কয়টা ইমেইল আছে এরকম? একটা। ফলস পজিটিভ বলতে কিন্তু আমরা এটাই বোঝাচ্ছি। ওকে, অ্যাকচুয়ালি ছিল 0, অ্যাকচুয়ালি ছিল 0, এই যে এই কেসটা অ্যাকচুয়ালি ছিল 0 বাট তাকে প্রেজেন্ট করা হয়েছে কি হিসাবে? তাকে আইডেন্টিফাই করা হয়েছে সে নট কি? নট স্প্যাম হিসেবে, অর্থাৎ 0 থেকে 1, অর্থাৎ এখানে একটা ভারসাম্যহীন আছে, অর্থাৎ ফলস। এবং এখানে আপনি প্রেডিক্ট করছেন কি? এখানে আপনি প্রেডিক্ট করছেন পজিটিভ হিসেবে, সো এইজন্য আসছে এফপি। ওকে, ফলস পজিটিভ। সো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি এরকম হচ্ছে কি কনফিউশন ম্যাট্রিক্স আমরা কি করতে পারি? জেনারেট করতে পারি। আশা করি আমি কনফিউশন ম্যাট্রিক্সের আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার করতে পারছি। যদি এখানে কোনো সমস্যা থাকে কনফিউশন ম্যাট্রিক্সে অবভিয়াসলি জিনিসটা আরেকবার হচ্ছে টেনে দেখবেন। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি বলছি? ট্রু পজিটিভ 3টা, ফলস পজিটিভ 1টা, ফলস নেগেটিভ 2টা, ট্রু নেগেটিভ 4টা।
ওকে, এখন আপনাকে এখানে কোশ্চেনে যেটা বলবো সেটা হচ্ছে ক্যালকুলেট করতে প্রিসিশন, রিকল এন্ড F1 স্কোর। আপনাকে কিন্তু এই কনফিউশন ম্যাট্রিক্স এর টিপি, এফএন, এফপি, টিএন এগুলো চাইবে না। আপনাকে বলবে প্রিসিশন, রিকল এন্ড F1 স্কোর ক্যালকুলেট করে দাও আমাকে। সো আপনি বলতে পারেন যে তাহলে এগুলো আমরা কেন বের করলাম, কারণ এইগুলা ছাড়া আপনি কখনোই এইগুলা ক্যালকুলেট করতে পারবেন না। ওকে, সো এগুলো ক্যালকুলেটের জন্য আগে আপনাকে দেখতে হবে প্রিসিশন কি, রিকল কি এন্ড F1 স্কোর কি। ওই যে আমরা একটু আগে বললাম যে আপনি অ্যাকিউরেসি দ্বারা সবকিছু হচ্ছে প্রেজেন্ট করতে পারবেন না। সো এই জন্য আমাদের আরো কয়েকটা প্যারামিটার আছে, তার মধ্যে প্রিসিশন একটা, রিকল একটা, আর একটা হচ্ছে F1 স্কোর একটা। হ্যাঁ, সো প্রিসিশন কি বলতেছে, প্রিসিশন মেজার্স দ্য প্রপোর্শন অফ প্রেডিক্টেড পজিটিভস দ্যাট আর অ্যাকচুয়ালি পজিটিভ। ওকে, predicted positives that are actually positive. So আমাদের প্রিসিশন ইকুয়াল টিপি ভাগ টিপি প্লাস এফপি। টিপি প্লাস এফপি মানে কি, টিপি প্লাস এফপি মানে হচ্ছে ট্রু পজিটিভ আর হচ্ছে ফলস পজিটিভ। ফলস পজিটিভ বলতে আমরা কি বুঝাচ্ছি, ফলস পজিটিভ বলতে আমরা বুঝাচ্ছি এই পোর্শনটা, অর্থাৎ আমাদের নেগেটিভ বলছিলাম বাট পজিটিভ হিসেবে আমরা প্রেডিক্ট করছি। ওকে, সো নেগেটিভ বলছিলাম এবং পজিটিভ হিসেবে কি করছি, ইয়ে করছি। সো আমরা প্রিসিশনের সূত্র কি পেলাম, প্রিসিশনের সূত্র হচ্ছে এই যে পুরা যে হচ্ছে রো আছে এটা থাকবে হচ্ছে নিচে, অর্থাৎ টিপি প্লাস এফপি, আর উপরে থাকবে হচ্ছে ট্রু পজিটিভ। অর্থাৎ আমাদের মেশিন কতগুলাকে পজিটিভ হিসেবে আইডেন্টিফাই করছে, আমাদের মেশিন কতগুলাকে পজিটিভ হিসেবে আইডেন্টিফাই করছে সেটার সাথে অ্যাকচুয়াল পজিটিভের প্রপোর্শনটাই হচ্ছে আমাদের এখানকার প্রিসিশন। ওকে, এরপরে আসে হচ্ছে রিকল। ওকে, রিকল কি বলতেছে দেখেন, আমাদের এটা প্রিসিশন গেল, এখন ধরে নেন প্রিসিশনের মান আসছে কত, 0.75 বা 75% এখানে আসছে। তাহলে এটার ইন্টারপ্রিটেশন কি হবে, when the model predicts spam it's correct 75% of the time। 75% সময় আমরা স্প্যাম বলেই কি করতে পারতেছি, শনাক্ত করতে পারতেছি। ঠিক আছে, 0.75 বা 75% এখানে প্রিসিশনের মান মানে কি, আবার বলতেছি যে আমাদের মডেলটা যখন কোনো একটা মেলকে স্প্যাম বলে আইডেন্টিফাই করে তখন আমরা 75% অফ দ্য টাইম আমরা সেটাকে কি বলতেছি, স্প্যাম বলতেছি। ওকে ফাইন, কারেক্ট বলতেছি আর কি, স্প্যাম তো না, কারেক্ট বলতেছি। এখন আসি রিকলে। রিকল কি, রিকল মেজার্স দ্য প্রপোর্শন অফ অ্যাকচুয়াল পজিটিভস দ্যাট ওয়ার কারেক্টলি প্রেডিক্টেড। ওকে, ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, আর উপরে হচ্ছে ট্রু পজিটিভ। সো চলেন এখানে দেখি ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ওকে, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালুস কতগুলা, অ্যাকচুয়ালি আমার পজিটিভ কতগুলা, আমাদের রিকল কি বলতেছে, রিকল বলতেছে আমার অ্যাকচুয়ালি পজিটিভ কতগুলা ছিল। অ্যাকচুয়ালি পজিটিভ ছিল এই যে এরা ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভ, তাই না, ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ মিলে তো আমার অ্যাকচুয়াল পজিটিভ ছিল, যে পজিটিভের কলাম সবগুলো যোগ করলে এইগুলোর মধ্যে থেকে অ্যাকচুয়ালি মেশিন কয়টাকে পজিটিভ হিসেবে কাউন্ট করছে, অর্থাৎ টিপি। ওকে, সো প্রিসিশন কি বললাম, প্রিসিশন হচ্ছে আমার মেশিন কতগুলোকে পজিটিভ হিসেবে আইডেন্টিফাই করছে এবং আমার অ্যাকচুয়াল পজিটিভের যে হচ্ছে রেশিও সেটা হচ্ছে প্রিসিশন। রিকল হচ্ছে আমার অ্যাকচুয়াল কতগুলা হচ্ছে কি, অ্যাকচুয়াল কতগুলা পজিটিভ আছে এবং আমার মেশিন কতগুলাকে পজিটিভ হিসেবে এনকাউন্টার করছে সেইটা, সেই দুইটা রেশিও হচ্ছে রিকল। আশা করি জিনিসটা বুঝতে পারছি। সো এখানে আসি, সো এটা আমরা এখানে বলছি রিকল মেজার্স দ্য প্রপোর্শন অফ অ্যাকচুয়াল পজিটিভস দ্যাট ওয়ার কারেক্টলি প্রেডিক্টেড। ওকে, অ্যাকচুয়াল পজিটিভস। সো এখানে ইন্টারপ্রিটেশন কি বলছে, লেটস সে এটার মান আসছে 0.60 বা 60%। সো এই ক্ষেত্রে আমরা বলছি দ্য মডেল ক্যাচেস 60% অফ অ্যাকচুয়াল স্প্যাম ইমেইলস। ওকে, অ্যাকচুয়ালি আমার যদি 10টা ইমেল আসে 10টা ইমেলের মধ্যে 6টাকে আমাদের মডেল কি স্প্যাম হিসেবে ক্যাচ করতে পারে, এটা আমাদের এখানকার ইন্টারপ্রিটেশন। F1 স্কোর কি, F1 স্কোর হচ্ছে জাস্ট এই দুইটার মিন, প্রিসিশন এন্ড রিকলের মিন। ওকে, সো আমরা হারমোনিক মিন অফ প্রিসিশন এন্ড রিকলকে আমরা F1 স্কোর বলতেছি। এটা হচ্ছে আমাদের খুবই ব্যালেন্সড একটা কি, ব্যালেন্সড একটা আমাদের হচ্ছে এটা কি বলে ইভালুয়েশন ম্যাট্রিক্স। হ্যাঁ, সো এটার রুলস কি 2 ইনটু প্রিসিশন ইনটু রিকল ভাগ প্রিসিশন প্লাস রিকল। সো এইভাবে আপনি F1 স্কোরটা বের করে ফেলতে পারেন। সো এই হচ্ছে আমাদের এখানকার তিনটা প্যারামিটার, F1 স্কোর, আমাদের রিকল এন্ড প্রিসিশন, এগুলা থেকে আমরা এখন কি করতে পারবো, এগুলা বের করতে পারবো। তাহলে প্রিসিশন ইকুয়াল, তাহলে এখানে কত হবে, প্রিসিশনের মানে আপনারা কি দেখলেন একটু আগে, প্রিসিশন মানে হচ্ছে ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ আর উপরে হচ্ছে ট্রু পজিটিভ। ওকে, অর্থাৎ মেশিনের প্রেডিক্টেড পজিটিভ এবং হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কতগুলো হচ্ছে যে ওইটা ম্যাটার হয়েছে, মানে ওইটাই হয়েছে সেটার হচ্ছে অনুপাত। তো এই ক্ষেত্রে টিপি প্লাস এফপি আপনার কত আসবে, টিপি প্লাস এফপি হচ্ছে 4 আর উপরে আসবে হচ্ছে 3। ওকে, সো এই যে এগুলোর সাহায্য কিন্তু আপনাকে নিতে হচ্ছে। রিকলের ক্ষেত্রে কি হবে, রিকলের ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের টিপি প্লাস এফএন। ঠিক আছে, সো টিপি প্লাস এফএন কত, টিপি প্লাস এফএন হচ্ছে 5 আর উপরে কত আসবে, উপরে আসবে হচ্ছে 3। ওকে, সো 3/5। সো এইভাবে আপনি এগুলাকে ক্যালকুলেট করে ফেলতে পারেন। সো আশা করি আমরা হচ্ছে জিনিসটাকে বুঝাতে পারছি যে আমাদের আমাদের কনফিউশন ম্যাট্রিক্স কি, আমাদের কনফিউশন ম্যাট্রিক্স কেন ইউজ করতেছি আমরা, এবং কেন আমরা হচ্ছে প্রিসিশন, রিকল এন্ড আদার যে F1 স্কোর আছে, সেন্সিটিভিটি আমরা নেক্সট ক্লাসে হয়তো শিখবো। সো এগুলো আমরা কেন দেখতেছি। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।